বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী শ্রোতা, আসসালামু আলাইকুম। এবারে শুনবেন সূরা আল আনকাবুতের তেলাওয়াত ও তরজমা, পারা 20 এবং 21। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। লোকেরা কি মনে করে রেখেছে আমরা ঈমান এনেছি, কেবলমাত্র এ কথাটুকু বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে আর পরীক্ষা করা হবে না? অথচ আমি তাদের পূর্ববর্তীদের সবাইকে পরীক্ষা করে নিয়েছি। আল্লাহ অবশ্যই দেখবেন কে সত্যবাদী এবং কে মিথ্যুক। أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين আর যারা খারাপ কাজ করছে তারা কি মনে করে বসেছে তারা আমার থেকে এগিয়ে চলে যাবে? বড়ই ভুল সিদ্ধান্ত তারা করছে। যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা করে তার জানা উচিত আল্লাহর নির্ধারিত সময় আসবেই, আর আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। যে ব্যক্তি প্রচেষ্টা সংগ্রাম করবে সে নিজের ভালোর জন্যই করবে। আল্লাহ অবশ্যই বিশ্ববাসীদের প্রতি মুখাপেক্ষিতাহীন। والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দুষ্কৃতিগুলো আমি তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের সর্বোত্তম কাজগুলোর প্রতিদান দেব। ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين আমি মানুষকে নিজের পিতামাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি, কিন্তু যদি তারা তোমার উপর চাপ দেয় যে তুমি এমন কোনো মাবুদকে আমার সাথে শরীক করো যাকে তুমি আমার শরীক হিসেবে জানো না, তাহলে তাদের আনুগত্য করো না। আমার দিকেই তোমাদের সবাইকে ফিরে আসতে হবে, তখন আমি তোমাদের জানাবো তোমরা কি করছিলে। আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করে থাকবে তাদেরকে আমি নিশ্চয়ই সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করব। ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين وليعلمن الله الذين آمنوا وليعلمن المنافقين লোকদের মধ্যে এমন কেউ আছে যে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, কিন্তু যখন সে আল্লাহর ব্যাপারে নিগৃহীত হয়েছে তখন লোকদের চাপিয়ে দেয়া পরীক্ষাকে আল্লাহর আযাবের মতো মনে করে নিয়েছে।
এখন যদি তোমার রবের পক্ষ থেকে বিজয় ও সাহায্য এসে যায়, তাহলে এই ব্যক্তি বলবে, আমরা তো তোমাদের সাথে ছিলাম। বিশ্ববাসীদের মনের অবস্থা কি আল্লাহ ভালোভাবে জানেন না? আর আল্লাহ তো অবশ্যই দেখবেন কারা ঈমান এনেছে এবং কারা মুনাফিক। وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون وليحملن أثقالهم وأثقالا مع أثقالهم وليسألن يوم القيامة عما كانوا يفترون এ কাফেররা মুমিনদেরকে বলে, তোমরা আমাদের পথ অনুসরণ করো এবং আমরা তোমাদের গুনাহ খাতাগুলো নিজেদের উপরে চাপিয়ে নেব। অথচ তাদের গুনাহ খাতার কিছুই তারা নিজেদের উপরে চাপিয়ে নেবে না। তারা ডাহা মিথ্যা বলছে। হ্যাঁ, নিশ্চয়ই তারা নিজেদের বোঝাও বইবে এবং নিজেদের বোঝার সাথে অন্য অনেক বোঝাও। আর তারা যে মিথ্যাচার চালিয়ে এসেছে, কিয়ামতের দিন নিশ্চয়ই তাদেরকে সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم 1000 سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠাই এবং সে তাদের মধ্যে থাকে 50 কম 1000 বছর। শেষ পর্যন্ত তুফান তাদেরকে ঘিরে ফেলে এমন অবস্থায় যখন তারা জালিম ছিল। তারপর আমি নূহকে ও নৌকারোহীদেরকে রক্ষা করি এবং একে বিশ্ববাসীর জন্য একটি শিক্ষণীয় নিদর্শন করে রাখি। وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون وإن تكذبوا فقد كذب من قبلكم وما على الرسول إلا البلاغ المبين আর ইব্রাহিমকে পাঠাই যখন সে তার সম্প্রদায়কে বলে, আল্লাহর বন্দিগি করো এবং তাকে ভয় করো। এটা তোমাদের জন্য ভালো যদি তোমরা জানো। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে পূজা করছো তারা তো নিছক মূর্তি, আর তোমরা একটি মিথ্যা তৈরি করছো। আসলে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা পূজা করো তারা তোমাদের কোনো রিজিকও দেবার ক্ষমতা রাখে না। আল্লাহর কাছে রিজিক চাও, তারই বন্দিগি করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে। আর যদি তোমরা মিথ্যা আরোপ করো তাহলে পূর্বে বহু জাতি মিথ্যা আরোপ করেছে এবং রসুলের উপর পরিষ্কারভাবে পয়গাম পৌঁছে দেয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই। أولم يروا كيف يبدئ الله الخلق ثم يعيده إن ذلك على الله يسير قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير يعذب من يشاء ويرحم من يشاء وإليه تقلبون وما أنتم بمعجزين في الأرض ولا في السماء
وما لكم من دون الله من ولي ولا نصير এরা কি কখনো লক্ষ্য করেনি আল্লাহ কিভাবে সৃষ্টি সূচনা করেন তারপর তার পুনরাবৃত্তি করেন? নিশ্চয়ই এ আল্লাহর জন্য সহজতর। এদেরকে বলো, পৃথিবীর বুকে চলাফেরা করো এবং দেখো তিনি কিভাবে সৃষ্টি সূচনা করেন। তারপর আল্লাহ দ্বিতীয়বারও জীবন দান করবেন। অবশ্যই আল্লাহ সব জিনিসের উপর শক্তিশালী, যাকে চান শাস্তি দেন এবং যার প্রতি চান করুণা বর্ষণ করেন। তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে। তোমরা না পৃথিবীতে অক্ষমকারী, না আকাশে, এবং আল্লাহর হাত থেকে রক্ষা করার মতো কোনো অভিভাবক ও সাহায্যকারী তোমাদের নেই। والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه أو حرقوه فأنجاه الله من النار إن في ذلك لآيات لقوم يؤمنون যারা আল্লাহর আয়াত এবং তার সাথে সাক্ষাৎ অস্বীকার করে তারা আমার রহমত থেকে নিরাশ হয়ে গেছে এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারপর সেই জাতির জবাবে ছাড়ার কিছুই ছিল না যে তারা বলল, একে হত্যা করো অথবা পুড়িয়ে ফেলো। শেষ পর্যন্ত আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করেন। অবশ্যই এর মধ্যে নিদর্শন রয়েছে এমন লোকদের জন্যে যারা ঈমান আনে। وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم النار وما لكم من ناصرين فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم আর সে বলল, তোমরা দুনিয়ার জীবনে তো আল্লাহকে বাদ দিয়ে মূর্তিগুলোকে নিজেদের মধ্যে প্রীতি ভালোবাসার মাধ্যমে পরিণত করে নিয়েছ। কিন্তু কিয়ামতের দিন তোমরা পরস্পরকে অস্বীকার এবং পরস্পরের প্রতি অভিসম্পাত করবে, আর আগুন তোমাদের আবাস হবে এবং তোমাদের কোনো সাহায্যকারী হবে না। সে সময় লূত তাকে মেনে নেয় এবং ইব্রাহিমকে বলে, আমি আমার রবের দিকে হিজরত করছি, তিনি পরাক্রমশালী ও জ্ঞানী। ووهبنا له إسحاق ويعقوب وجعلنا في ذريته النبوة والكتاب وآتيناه أجره في الدنيا وإنه في الآخرة لمن الصالحين আর আমি তাকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দান করি এবং তার বংশধরদের মধ্যে রেখে দেই নবুয়ত ও কিতাব, এবং তাকে দুনিয়ায় এর প্রতিদান দেই, আর আখিরাতে সে নিশ্চিতভাবেই সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين أئنكم لتأتون الرجال وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر فما كان جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله إن كنت من الصادقين
قال رب انصرني على القوم المفسدين আর আমি লূতকে পাঠাই যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা তো এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্ববাসীদের মধ্যে কেউ করেনি। তোমাদের অবস্থা কি এ পর্যায়ে পৌঁছে গেছে যে তোমরা পুরুষদের কাছে যাচ্ছ, রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে খারাপ কাজ করছো। তারপর তার সম্প্রদায়ের কাছে এছাড়া আর কোনো জবাব ছিল না যে তারা বলল, নিয়ে এসো আল্লাহর আযাব যদি তুমি সত্যবাদী হও। লূত বলল, হে আমার রব, এই বিপর্যয় সৃষ্টিকারী লোকদের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين আর যখন আমার প্রেরিতগণ ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে পৌঁছল, তারা তাকে বলল, আমরা এই জনপদের লোকদেরকে ধ্বংস করে দেব, এর অধিবাসীরা বড়ই জালেম হয়ে গেছে। ইব্রাহিম বলল, সেখানে তো লূত আছে। তারা বলল, আমরা ভালোভাবেই জানি সেখানে কে কে আছে। আমরা তাকে ও তার পরিবার বর্গকে রক্ষা করব, তার স্ত্রীকে ছাড়া। সে ছিল পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। ولما أن جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من الغابرين إنا منزلون على أهل هذه القرية رجزا من السماء بما كانوا يفسقون ولقد تركنا منها آية بينة لقوم يعقلون তারপর যখন আমার প্রেরিতগণ লূতের কাছে পৌঁছল, তাদের আগমনে সে অত্যন্ত বিব্রত ও সংকুচিত হৃদয় হয়ে পড়ল। তারা বলল, ভয় করো না এবং দুঃখ করো না, আমরা তোমাকেও তোমার পরিবার বর্গকে রক্ষা করব, তোমার স্ত্রীকে ছাড়া। সে পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। আমরা এ জনপদের লোকদের ওপর আকাশ থেকে আযাব নাজিল করতে যাচ্ছি, তারা যে পাপাচার করে আসছে তার কারণে। আর আমি সে জনপদের একটি সুস্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি তাদের জন্যে যারা বুদ্ধি খাটিয়ে কাজ করে। وإلى مدين أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين আর মদিয়ানের দিকে আমি পাঠালাম তার ভাই শুআয়বকে। সে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহর বন্দিগি করো, শেষ দিনে প্রত্যাশী হও এবং জমিনে বিপর্যয় সৃষ্টিকারী হয়ে বাড়াবাড়ি করে বেরিও না। কিন্তু তারা তার প্রতি মিথ্যা আরোপ করল। শেষে একটি প্রচণ্ড ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল এবং তারা নিজেদের ঘরের মধ্যে মরে পড়ে থাকল। وعادا وثمود وقد تبين لكم من مساكنهم
مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين আর আদ ও সামুদকে আমি ধ্বংস করেছি। তারা যেখানে থাকত সেসব জায়গা তোমরা দেখেছ। তাদের কার্যাবলীকে শয়তান তাদের জন্যে সুদৃশ্য বানিয়ে দিল এবং তাদেরকে সোজা পথ থেকে বিচ্যুত করল, অথচ তারা ছিল বুদ্ধি সচেতন। وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون আর কারুন, ফিরআউন ও হামানকে আমি ধ্বংস করি। মুসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসে, কিন্তু তারা পৃথিবীতে অহংকার করে, অথচ তারা অগ্রগমনকারী ছিল না। শেষ পর্যন্ত প্রত্যেককে আমি তার গুনাহের জন্যে পাকড়াও করি। তারপর তাদের মধ্য থেকে কারো উপর আমি পাথর বর্ষণকারী বাতাস প্রবাহিত করি এবং কাউকে একটি প্রচণ্ড বিস্ফোরণ আঘাত হানি। আবার কাউকে আমি ভূগর্ভে প্রথিত করি এবং কাউকে ডুবিয়ে দেই। আল্লাহ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করছিল। مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে পৃষ্ঠপোষক বানিয়ে নিয়েছে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা। সে নিজের একটি ঘর তৈরি করে এবং সব ঘরের চেয়ে বেশি দুর্বল হয় মাকড়সার ঘর। হায়, যদি এরা জানত! ইন্নাল্লাহা ইয়া'লামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাইইন ওয়া হুয়াল আজিজুল হাকীম। এরা আল্লাহকে বাদ দিয়ে যে জিনিসকে ডাকে, আল্লাহ তাকে খুব ভালোভাবে জানেন এবং তিনি পরাক্রান্ত ও জ্ঞানী। وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين মানুষকে উপদেশ দেবার জন্যে আমি এ দৃষ্টান্তগুলো দিয়েছি,
কিন্তু এগুলো একমাত্র তারাই বুঝে যারা জ্ঞান সম্পন্ন। আল্লাহ আসমান ও জমিনকে সত্য ভিত্তিতে সৃষ্টি করেছেন। প্রকৃতপক্ষে এর মধ্যে একটি নিদর্শন রয়েছে মুমিনদের জন্যে। أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। হে নবী, তোমার প্রতি ওহীর মাধ্যমে যে কিতাব পাঠানো হয়েছে তা তিলাওয়াত করো এবং নামাজ কায়েম করো। নিশ্চিতভাবেই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর স্মরণ এর চাইতেও বড় জিনিস। আল্লাহ জানেন তোমরা যা কিছু করো। ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون। আর উত্তম পদ্ধতিতে ছাড়া আহলে কিতাবের সাথে বিতর্ক করো না। তবে তাদের মধ্যে যারা জালিম তাদেরকে বলো, আমরা ঈমান এনেছি আমাদের প্রতি যা পাঠানো হয়েছে তার প্রতি এবং তোমাদের প্রতি যা পাঠানো হয়েছিল তার প্রতিও। আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ একজনই এবং আমরা তাঁরই আদেশ পালনকারী। وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون। হে নবী, আমি এভাবেই তোমার প্রতি কিতাব নাজিল করেছি, এজন্য যাদেরকে আমি প্রথমে কিতাব দিয়েছিলাম তারা এতে বিশ্বাস করে এবং এদের অনেকেও এতে বিশ্বাস করছে। আর আমার আয়াত একমাত্র কাফেররাই অস্বীকার করে। وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم وما يجحد بآياتنا إلا الظالمون وقالوا لولا أنزل عليه آيات من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون। হে নবী, ইতিপূর্বে তুমি কোনো কিতাব পড়তে না এবং স্বহস্তে লিখতেও না। যদি এমনটি হতো তাহলে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করতে পারত। আসলে এগুলো হচ্ছে উজ্জ্বল নিদর্শন এমন লোকদের মনের মধ্যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, এবং জালিমরা ছাড়া আর কেউ আমার আয়াত অস্বীকার করে না। এরা বলে, কেনই বা এই ব্যক্তির উপর নিদর্শনাবলী অবতীর্ণ করা হয়নি এর রবের পক্ষ থেকে? বলো, নিদর্শনাবলী তো রয়েছে আল্লাহর কাছে এবং আমি কেবলমাত্র পরিষ্কারভাবে সতর্ককারী। আর এদের জন্য কি এই নিদর্শন যথেষ্ট নয় যে আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদেরকে পড়ে শোনানো হয়? আসলে যারা ঈমান আনে তাদের জন্য এর মধ্যে রয়েছে রহমত ও নসিহত। قل كفى بالله بيني وبينكم شهيدا يعلم ما في السماوات والأرض والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون। হে নবী, বলো, আমারও তোমাদের মধ্যে সাক্ষ্যের জন্য
আল্লাহই যথেষ্ট। তিনি আকাশসমূহ ও পৃথিবীর মধ্যে সব কিছু জানেন। যারা বাতিলকে মানে ও আল্লাহকে অমান্য করে তারাই ক্ষতিগ্রস্ত। এরা তোমার কাছে দাবি করছে আযাব দ্রুত আনার জন্য। যদি একটি সময় নির্ধারিত না করে দেয়া হতো তাহলে তাদের উপর আযাব এসেই যেত এবং নিশ্চিতভাবেই ঠিক সময় মতো তা অকস্মাৎ এমন অবস্থায় এসে যাবেই যখন তারা জানতেও পারবে না। এরা তোমার কাছে আযাব দ্রুত আনার দাবি করছে, অথচ জাহান্নাম এ কাফেরদেরকে ঘেরাও করে নিয়েছে। এবং এরা জানতে পারবে সেদিন যখন আযাব এদেরকে উপর থেকে ঢেকে ফেলবে এবং পায়ের নিচ থেকেও, আর বলবে, যে সব কাজ তোমরা করতে এবার তার মজা বোঝো। يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم। হে আমার বান্দারা, যারা ঈমান এনেছ, আমার জমিন প্রশস্ত, কাজেই তোমরা আমারই বন্দেগী করো। প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ পেতে হবে, তারপর তোমাদের সবাইকে আমার দিকে ফিরিয়ে আনা হবে। যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে তাদেরকে আমি জান্নাতের উঁচু ও উন্নত ইমারতের মধ্যে রাখব, যেগুলোর নিচ দিয়ে নদী বয়ে যেতে থাকবে। সেখানে তারা থাকবে চিরকাল। কতই না উত্তম প্রতিদান কর্মশীলদের জন্য, তাদের জন্য যারা সবর করেছে এবং যারা নিজেদের রবের প্রতি আস্থা রাখে। কত জীব জানোয়ার আছে যারা নিজেদের জীবিকা বহন করে না। আল্লাহই তাদেরকে জীবিকা দেন এবং তোমাদের জীবিকা দাতাও তিনি সব কিছু শোনেন ও জানেন। ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله فأنى يؤفكون الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله بكل شيء عليم ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون। যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো, পৃথিবী ও আকাশসমূহ কে সৃষ্টি করেছেন এবং চন্দ্র ও সূর্যকে কে নিয়ন্ত্রিত করে রেখেছেন, তাহলে অবশ্যই তারা বলবে, আল্লাহ। এরপর এরা প্রতারিত হচ্ছে কোন দিক থেকে? আল্লাহই তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা রিজিক প্রসারিত করে দেন এবং যাকে ইচ্ছা সংকীর্ণ করে দেন। নিশ্চিতভাবে আল্লাহ সব জিনিস জানেন। আর যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো, কে আকাশ থেকে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে মৃত পতিত ভূমিকে সঞ্জীবিত করেছেন, তাহলে তারা অবশ্যই বলবে, আল্লাহ। বলো, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু অধিকাংশ লোক বোঝে না। وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون। আর এ দুনিয়ার জীবন একটি খেলা ও মন ভোলানোর সামগ্রী ছাড়া আর কিছুই নয়। আসল জীবনের গৃহ তো হচ্ছে পরকালীন গৃহ। হায়, যদি তারা জানত! যখন তারা নৌযানে আরোহণ করে তখন নিজেদের দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে নিয়ে তার কাছে প্রার্থনা করে।
তারপর যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে ভিড়িয়ে দেন, তখন সহসা তারা শিরক করতে থাকে, যাতে আল্লাহ প্রদত্ত নাজাতের উপর তার অনুগ্রহ অস্বীকার করতে এবং দুনিয়ার জীবনের মজা ভোগ করতে পারে। বেশ শীঘ্রই তারা জেনে যাবে। أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। তারা কি দেখে না আমি একটি নিরাপদ হারম বানিয়ে দিয়েছি, অথচ তাদের আশেপাশে লোকদেরকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়? এর পরও কি তারা বাতিলকে মেনে নেবে এবং আল্লাহর নিয়ামত অস্বীকার করবে? তার চেয়ে বড় জালিম আর কে হবে, যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা সত্যকে মিথ্যা বলে যখন তা তার সামনে এসে গেছে। জাহান্নামী কি এ ধরনের কাফেরদের আবাস নয়? যারা আমার জন্য সংগ্রাম সাধনা করবে তাদেরকে আমি আমার পথ দেখাবো, আর অবশ্যই আল্লাহ সৎকর্মশীলদেরই সাথে আছেন।